অধ্যায় 16 我现在累得下了班就想睡觉我মানে আমি 现在এখন 累的 ভার্বের পরে যখন দ থাকবে এটার পরে অবশ্যই একটা কমপ্লিমেন্ট থাকবে মানে বোঝাবে ওই এই ভার্বটার যে প্রবণতা তারপরে কতটুকু এটা বেশি বা কম এটা বোঝানোর জন্য এই যে যেমন এখানে লেইটা দিছে এটা কতটুকু বেশি ক্লান্ত বা কতটুকু কম ক্লান্ত এটা বোঝানোর জন্য আমরা একটা অ্যাডভার্ব ব্যবহার করব পরে লেইদা তারপরে লেইদা হান্দুয়া ব্যবহার করতাম যদি মানে অত্যন্ত বেশি ক্লান্ত কিন্তু এখানে দেখেন বড় একটা সেন্টেন্স ব্যবহার করছে লেইদা সিয়ালাবান সিয়াবান মানে কি সিয়াবান মানে কাজ শেষ হওয়া ছুটি হওয়া কাজ থেকে ফেরা লেইদা সিয়ালাবান এতই ক্লান্ত যে কাজ শেষ হওয়া মাত্রই সিয়ালাবান জিউ জিউ মানে মাত্রই শ্যাংসুই যাও ঘুমাতে চাই আমি এখন এতই ক্লান্ত যে কাজ শেষ হওয়া মাত্রই ঘুমাতে চাই আচ্ছা তারপর প্রথমে আমরা রাসান বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস গুলো দেখি 6টা ওয়ার্ড আছে আর 6টা ছবি আছে এক্সারসাইজ মিলাতে হবে আচ্ছা 1 নাম্বার দেখেন ফি সিয়ে ফি মানে হচ্ছে চামড়া লেদার আর সিয়ে মানে হচ্ছে জুতা জুতা ফি সিয়ে মানে চামড়ার জুতা চামড়ার জুতা সি এটা হবে আমাদের সি সি 2 নম্বর ছংশি ছংশি মানে হচ্ছে সিটি 1 নম্বর সিটি তাহলে এ হ্যাঁ ছংশি মানে সিটি এটা হচ্ছে আমাদের এ এ আচ্ছা আমরা যখন কোনো একটা সিটির পর বলি যে অমুক সিটি যখন চাইনিজে কিন্তু আমরা ছং শব্দটা সাইলেন্ট রাখি যেমন ঢাকা সিটি তখন আমরা বলবো না ঢাকা ঢাকা ছাংশি এভাবে বলবো না বলবো কি ঢাকা শি ঢাকা সিটি যেমন তারপর আছে আমাদের ইয়াংজৌ ইয়াংজৌ সিটি এটাকে কি বলবো ইয়াংজৌ শি হ্যাঁ ইয়াংজৌ শি তারপর বেইজিং বেইজিং সবচেয়ে বিখ্যাত সবাই চিনে ওইটাকে বলে বেইজিং শি বেইজিং ছাংশি এভাবে বলে না ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের এ আচ্ছা তারপর 3 নাম্বারটা মাউজ মাউজ মানে কি যেন টুপি হ্যাট মাউজ টুপি তারপর আমরা মুসলিমরা যেসব টুপি পরি ওইটাকেও মাউজ বলে এখন ওটা চাইনিজরা চিনে যদি তাদেরকে বলে হুইজু মাউজ মানে হুই জনগোষ্ঠীর টুপি যদি বলি তাহলে আমাদের টুপির কথা বুঝাইতেছি তারা ওটা সহজেই বলে বুঝে হুইজু মাউজ আচ্ছা 4 নাম্বার দেখি আমরা তারপর বীজ 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 মানে নাক বীজ মানে কি নাক এখানে নাক কোথায় আছে বি আচ্ছা তারপর আসি 5 নাম্বারে সোয়া আচ্ছা সোয়া পরের দিন দাঁত মাজা সোয়া মানে দাঁত মাজা এটা কোনটা হবে এটা হচ্ছে আমাদের ই ডি হুম ভাইয়া আমি একটু আমার ফোন থেকে লেপ নিলাম চার্জ নাই আচ্ছা ঠিক আছে 6 নাম্বার হচ্ছে থৌফা 6 নাম্বার কি থৌফা মানে কি যেন চুল চুল হেয়ার এটা হচ্ছে আমাদের ডি আচ্ছা তারপর আমরা দেখি 2 নাম্বার অন্যবারের মতোই আরেকটা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি আছে শখ পূরণের মতো টক অ্যাবাউট হোয়াট ইউ উড অর উড নট লাইক টু আন্ডার দ্য ফলোয়িং সার্কামস্ট্যান্স এমন পরিস্থিতিতে তুমি কোন কাজটা করতে চাও কোন কাজটা করতে চাও না এটা বর্ণনা করো শুধু প্র্যাকটিসের জন্য দিছে আমাদের বিশেষ কিছু না এটা যেমন একটা করে দিছে এটাই দেখি শুধু লেই দাসি হও মানে ক্লান্ত থাকার সময় লেই মানে হচ্ছে ক্লান্ত যে আমরা দ্রুত এটা শিখবো নতুন ওয়ার্ডটা লেই দাসি হও ক্লান্ত থাকার সময় পু শ্যাং শোয়া হওয়া কথা বলতে চায় না তারপরে গাওসিং দাসি হও
কাউশিং মানে হচ্ছে খুশি। খুশি থাকার সময় কি করতে চাই বা কি করতে চাই না, এই ছকটা আমাদেরকে এভাবে পূরণ করতে বলছে। আচ্ছা, সর্বপ্রথম আমরা এই প্রথম গ্রামারটা শিখি। এটা একটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল বলতে যদি, যদি এমনটা হয় তাহলে, বাংলা অনুবাদ এমন, রুগুয়া, ঠিক আছে? রুগুয়া সাম্মা সাম্মা দা হওয়া, অনেক সময় এই দা হওয়াটা থাকে। রুগুয়া নি লাই দা হওয়া, যদি তুমি আসো, এই দা হওয়া অনেক সময় বলে, এই অনেক সময় বলে না, এই একই অর্থ, অর্থের পরিবর্তন নাই। তাহলে আমাদের মেনটুকু কোনটুকু? রুগুয়া, রুগো তারপর বাকি একটা কথা, ছোট্ট একটা শর্ত জুড়ে দিব, তারপর দা হওয়া, তারপরে আসলে কি করব? জিও। জিও হ্যাঁ, 如果你来的话我能同意我就同意, তুমি যদি আসো তাহলে আমি রাজি। আচ্ছা, তারপর আমাদেরকে এটার এই ক্রিটিক্যাল একটা এক্সপ্লেনেশন দিছে, ওটা দরকার নাই, এই সহজভাবেই বুঝলে চলে এটুকু। জিও, এটা হচ্ছে আমাদের একটা একবার কন্ডিশন জুড়ে দেয়, এটা যদি করো, জিও মানে তাহলে, এখানে তাহলে আমি এটা করব। তারপরে কোনটা আগে বসে কোনটা পরে বসে এটা ব্যাখ্যা দিছে, সাবজেক্ট দরকার নাই। এক নাম্বার দেখেন, রুগুয়া যদি, নি থাই লেইলা, এটাকে বলে লেই, ঠিক আছে? LEI, লেইলা। লেইলা মানে হচ্ছে ক্লান্ত হও, থাই লেইলা অনেক ক্লান্ত হও, যদি তুমি অনেক ক্লান্ত হয়ে যাও। জিউ তাহলে সিউ সি ইহার, তাহলে একটু বিশ্রাম রেস্ট নেন। নিয়ে নাও, বিশ্রাম নিয়ে নাও। আচ্ছা, তারপরে তারা এখানে সাবজেক্ট কোথায় বসবে, অবজেক্ট কোথায় বসবে, এগুলো দিয়ে উপরে ব্যাখ্যা দিয়ে ভরে ফেলছে, আমরা স্বাভাবিকভাবে এটা বসাতে পারবো। আচ্ছা, 2 নাম্বার, রু গোয়া নিসি হান, যদি তুমি এটা পছন্দ করে থাকো, ওয়াজিও গে নিমায়, তাহলে তোমাকে আমি কিনে দিব। কিনে দিচ্ছি বা কিনে দিব। 3 নাম্বারটা প্রীতি আপু বলেন দেখি একা একা। এটা একজন কি উচ্চারণ করলেন রু ভাইয়া? গোয়া, আর ইউ, রু গোয়া যদি, ওয়া ইউ ছিয়ান দা, এটা হওয়া, যেন কি? হওয়া, হওয়া, শোয়া হওয়া এর হওয়া, রু গোয়া ইউ ছুয়ান দা হওয়া, ওয়া যদি অনেক টাকা থেকে রুগো, থাকে। যদি অনেক টাকা থেকে থাকে, ওয়া জিও ছু লিও, হুম, এটা লিউ ইউ, গুড লিও ইউ, লিউ ইও ইউ, লিও ইও। হ্যাঁ, লিউ ইউ মানে ট্রাভেল করা, ভ্রমণে যাওয়া। তাহলে আমরা হ্যাঁ, যদি অনেক টাকা থেকে থাকে তাহলে আমি ভ্রমণে যাব, ঘুরতে হ্যাঁ, ঘুরতে যাব। আচ্ছা, তারপর দেখেন আমাদের এটা অপরিচিত কয়েকটা ক্যারেক্টার আছে এখানে, দেখি আমি পড়ি। রুগোয়া, রুগোয়া যদি, বুশুফু, বুশুফু মানে নট হচ্ছে নট কমফোর্টেবল। আনকমফোর্টেবল ফিল করা, ঠিক আছে? অস্বস্তি অনুভব করা। যদি ভালো অনুভব না করো, অস্বস্তি অনুভব করে থাকো, সুফু মানে হচ্ছে কমফোর্টেবল, আরামপ্রদ, আরামদায়ক। যদি আরামদায়ক অনুভব করে না থাকো, যদি অস্বস্তি অনুভব করে থাকো, জিউ চিউ, তাহলে চিউ ইউয়ান, হসপিটালে গিয়ে জিয়ান ছা ইসিয়া বা, একটু চেক আপ করে আসো। জিয়ান ছা মানে হচ্ছে চেক আপ, জিয়ান ছা ইসিয়া বা, চেক আপ করে আসো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেক্সটের সেন্টেন্স, এটা একটু পরে আমরা টেক্সটেই শিখব। আচ্ছা, তারপর আমরা ওই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ শিখবো এক ধরনের, এটা কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত ইউজ করি। দ্য, এটা আমাদের অধ্যায়ের নামেও আছে দ্য, তখন এটা হয়তো ভালোভাবে এক্সপ্লেন করতে পারি নাই। ভার্ব দ্য প্লাস কমপ্লিমেন্ট, তারপরে এটা এই ভার্বের ডিগ্রি বোঝায়, এই বা অ্যাডজেক্টিভের ডিগ্রি বোঝায়, এই কাজটা কতটা তীব্র, এর তীব্রতা বোঝায়। আচ্ছা, তারপর ভার্ব দ্য প্লাস কমপ্লিমেন্ট, এই স্ট্রাকচারটা, এরকম স্ট্রাকচারটা আমরা আগেও পড়ছিলাম। সাধারণত এটা আগে আমরা ওই অ্যাডজেক্টিভের ডিগ্রি পড়ছি ইংলিশে, কিন্তু এখানে আমরা ওই ভার্ব ফ্রেজ বা ভার্বের একটা ডিগ্রি আছে যে, এটা দেখবো আমরা।
ঠিক আছে? ১ নাম্বার দেখেন, হাইজম্যান বাচ্চারা ওয়ার্দা, ওয়ার্দা মানে হচ্ছে খেলা, ওয়ার্দা বুসিয়াং মানে এই খেলতে না চেয়ে হুইজা বাড়ি ফিরে গেল। মানে বাচ্চারা যে খেলতেছে, খেলায় মজা পাইতেছে না। এজন্য তারা সরি, হ্যাঁ, ঠিক আছে, মজা পাইতেছে। হাইজম্যান ওয়ার্দা বাচ্চারা খেলতেছে, এইজন্য মজা লাগতেছে। বুসিয়াং হুইজা, বুসিয়াং মানে কি চায় না, চিয়াং মানে চাওয়া, বুসিয়াং মানে না চাওয়া। বুসিয়াং হুইজা তারা ফিরে যেতে চায় না। আচ্ছা, তারপর দেখেন ২ নাম্বারটা, দিদি গাওসিংদা ছোট ভাই খুশিতে থিয়াওলা ছিলায় মানে এতই খুশি যে থিয়াওলা ছিলায় লাফিয়ে উঠলো, নেচে উঠলো। থিয়াও মানে হচ্ছে নাচা বা লাফিয়ে ওঠা। ছোট ভাই এতই খুশি যে সে নেচে উঠলো, লাফিয়ে উঠলো। ৩ নাম্বার দেখেন, আরজা ছেলে, লেইদ মানে এতই ক্লান্ত যে, লেইদ এতই ক্লান্ত যে, লেই মানে ক্লান্ত, লেইদ শ্যালা বান জিউ শুই যাওলা। ওই শ্যাবান মানে হচ্ছে আমাদের ছুটি হওয়া, কাজ থেকে ফেরা, ঠিক আছে? শ্যালা বান কাজ শেষ হওয়া, জিউ কাজ শেষ হওয়া মাত্রই শুই যাওলা ঘুমিয়ে পড়েছে। ৪ নাম্বার, রেনম্যান মাং দে, মাং দে বলতে মাং মানে হচ্ছে বিজি, ব্যস্ত। মাং দে এতই ব্যস্ত যে মেইশি জিয়ান সময় নেই, জ্ঞান পিয়ারেন জিয়ান মিয়ান অন্যদের সাথে দেখা করার। আচ্ছা, আপাতত আমরা এই ২টা গ্রামার পয়েন্টেই স্টপ থাকি। তারপর দেখেন আমরা প্রথম টেক্সট এটা পড়ি দেখি। চাই কংস কোম্পানিতে, কংস মানে কোম্পানি। আচ্ছা, সাংসবানি ওয়ার্ড ছাংশি, বলেন আমার সাথে সবাই। 尝试 ছাংশি মানে 尝试 সিটি, city শহর। ২ নাম্বার, 如 রুগুয়া যদি, 如果 ইফ ইন কেস। 果 রুগুয়া দিয়ে 如 মাত্র 果 একটা স্ট্রাকচার পড়ছি, ওইটাই স্ট্রাকচার হিসাবে না ধরলেও চলে, যদি অর্থ যদি ধরতে পারি তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো। রুগুয়া ইফ ইন কেস। 如果 ৩ নাম্বার, রানওয়ে, রানওয়ে 然后 মনে করি, রানওয়ে 人 মনে করি। 人 হ্যাঁ, 然后 আচ্ছা, আমরা ওই ওয়াসিয়াং মানে আমি মনে করি, অনেক সময় এটা পড়ছি। তারপরে ওয়াজুয়েদা মানেও আমি মনে করি, ওয়া রানওয়ে মানেও আমি মনে করি। আমি মনে করি হুম, এখানে ওয়াজুয়েদা আর রানওয়ে এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড, রানওয়ে ব্যবহার করতে পারেন। আমি মনে করি এর ক্ষেত্রে তাহলে আমরা এখন থেকে কি ব্যবহার করতে পারি? রানওয়ে, ওয়া রানওয়ে আমি মনে করি, ওয়া। আমি ভাই কোনটা স্ট্যান্ডার্ড রেনওয়ে না চুয়েদা? দুইটাই স্ট্যান্ডার্ড, পরে ভবিষ্যতে আরো শিখবেন। জাম্মা গানজুয়ে এভাবেও শুরু করতে পারেন। আমরা যেহেতু লেভেল 3 তে আসছি, লেভেল 3 পর্যন্ত রানওয়ে হচ্ছে এই স্ট্যান্ডার্ড হ্যাঁ, সবচেয়ে স্ট্যান্ডার্ড। সবচেয়ে স্ট্যান্ডার্ড ভার্সনটা আপাতত আমাদের জন্য। পরে ভবিষ্যতে আরো পেলে তারপর নতুনটা ব্যবহার করব। আচ্ছা, শাওলি আর জৌমিং এই দুজনের মধ্যে কনভারসেশন। শাওলি বলতেছে ওয়া বু সি হুয়ান, সিহুয়ান মানে পছন্দ করা, বুসিহুয়ান পছন্দ না করা, ওয়া বুসিহুয়ান আমি পছন্দ করি না। ইজি, ইজি মানে হচ্ছে সব সময়, ইজি মানে সব সব সময় সময়, ইজি সব সময়, যায় থং, জোরে হ্যাঁ চুজাই আচ্ছা সরি ইজি চু যায়, চু যায় মানে হচ্ছে বাস করা, চু মানে হচ্ছে বাস করা, ঠিক আছে? চু যায় বাস করা, বাস করতে থং ইগা ছাংশি, থং মানে হচ্ছে সেম, একই, থং ইগা মানে কি একই, থং ইগা ছাংশি একই সিটিতে, একই শহরে বাস করতে। আমি সবসময় একই শহরে বাস করতে পছন্দ করি না। শ্যাং চু
চিথা ছাংশি শ্যাং মানে কি চাই শ্যাং মানে চাই 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 চিউ যেতে চু চিথা ছি চিথা চিথা এটা দেখেন চিথা মানে হচ্ছে অন্য চিথা মানে অন্য অন্য শ্যাংচু চিথা ছাংশি খানি খান খানি খা খান ই খান মানে দেখতে চাই আমি অন্য সিটিতে গিয়ে দেখতে চাই চৌমিং বলতেছে ওয়া নিয়ানচিং দাসি হও আমি নিয়ানচিং মানে হচ্ছে ইউথ তরুণকালে নিয়ানচিং মানে নিয়ানচিং দাসি হও মানে তরুণকালে দাসি হও মানে সময় নিয়ানচিং দাসি হও তরুণ থাকার সময় তরুণকালে ইয়ে অলসো আমি তরুণ থাকার সময় আমিও চমাসিয়াং এমনটা ভাবতাম এমনটা মনে করতাম তানসি কিন্তু নাসি হও ওই সময় নাসি হও মানে ওই সময় মেয়ো ছিয়ান টাকা মানে ছিল না রুগুয়া ইউ ছিয়ান যদি টাকা থাকতো চিউচুলা তাহলে যেতাম এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স রুগুয়া ইউ ছিয়ান চিউচুলা যদি টাকা থাকতো তাহলে যেতাম বা টাকা থাকলে যেতাম শাওলি বলতেছে না তাহলে নিন সিয়ান যায় আপনি এখন সিয়ান যায় মানে এখন বা বর্তমানে ওয়াসাম্মা বুঝু কেন যাচ্ছেন না ওয়াসাম্মা মানে কেন বুঝু যাচ্ছেন না চৌমিং বলতেছে সিয়ান যায় ছিয়ান বুসি ওয়ান্থিলা এখন বর্তমানে টাকা কোনো সমস্যা না জুয়াওশি প্রধানত হচ্ছে প্রধান সমস্যা হচ্ছে মেয়ো শিজিয়ান সময় নাই শাওলি বলতেছে ওয়া রানওয়ে আমি মনে করি রানওয়ে মাত্র শিখছি আমি মনে করি সিয়ান যায় বর্তমানে নিন আপনি ইয়োশি জিয়ান ইয়ে সময় থাকার পরেও যদি সময় থাকেও ইয়োশি জিয়ান ইয়ে সময় থাকলেও বুহুই ছুছুয়ার বাইরে ঘুরতে যেতে পারবেন না বুহুই মানে পারবেন না বা পারবে না বুহুই ছুছুয়ার বাইরে বের হতে যাবেন না বেড়াতে যাবেন না ঘুরতে যাবেন না চৌমিং বলতেছে নিশো আদা দুই তুমি ঠিক বলছো ওয়াসিয়ান যায় আমি বর্তমানে লেইদ এতই ক্লান্ত যে আচ্ছা অ্যাডজেক্টিভ বা ভার্বের তীব্রতা বোঝায় ভার্বের পরে যখন দ থাকে লেইদ এতই ক্লান্ত যে সিয়ালাপান জু মানে কাজ শেষ হওয়া মাত্রই শ্যাংসুই যাও ঘুমাতে চাই আচ্ছা এটা শুরুতে আপু অনুবাদ করেন ঠিক আছে আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে 小丽，我不喜欢一件的呀，我不喜欢一件 ইজি বলে 一直就在同一个城市。আমি সব সময় এক শহরে বসবাস করতে পছন্দ করি না ঠিক তো না ভাইয়া হ্যাঁ তারপর 想去其他城市看尝试看一看 আমি বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চাই ছিথা চাংশি অন্য শহরে আচ্ছা অন্য শহর ঘুরে দেখতে চাই আচ্ছা 瓦南青的আচ্ছা 小命瓦南 আচ্ছা 青的 নিয়ানছিং 时候 বলে নানছিং না নিয়ানছিং 瓦年轻的时候以什么像 আমার আমার বয়সে আমার তরুণ বয়সে আমিও এরকম ভাবতাম তার না সি হো মেয়েও ছিলেন তখন টাকা ছিল না রাকো ইয়োছিয়ান জিপোলা জিউচুলা যদি টাকা থাকতো তাহলে যেতাম
那您现在为什么不去？তাহলে আপনি এখন কেন যাচ্ছেন না? 现在钱不是问题，问题了。现在钱不是问题了，এখন টাকা সমস্যা না।主要是没有时间，কিন্তু এখন আমার সময় নেই।我认识现在呢，我认为那边， হ্যাঁ রেনওয়ে। 我认为现在আমি মনে করি এখন নিও সিজেন 西建 sorry হ্যাঁ 时间也不会出去玩。আমার মনে হয় আপনি এখন সময় থাকলেও যেতে চান না। হুম, না, 你说对的，我现在累的下下了，老হ্যাঁ 下老下班了班就想回家。আমি এখন এতই ক্লান্ত থাকি, কাজ শেষ হওয়া মাত্রই ঘুমিয়ে যাই বা হ্যাঁ বিশ্রাম নিতে চাই। আচ্ছা হ্যাঁ অফিস শেষ হওয়া মাত্রই ঘুমিয়ে পড়ি। আচ্ছা তাহলে চলেন আমরা এখন 2 নাম্বার টেক্সটটা দেখি। 在同事家 থংশি মানে হচ্ছে কলিগ, সহকর্মী। থংশি মানে কলিগ, সহকর্মী, সহকর্মী। হ্যাঁ, থংশি যা মানে সহকর্মীর বাড়িতে, সহকর্মীর বাড়িতে। কলিগের বাড়িতে। যা সাংস বা নিউ ওয়ার্ড। প্রথমটা দেখেন, ফিসিয়া। পিসিয়া, ফি মানে হচ্ছে লেদার, চামড়া, আর সিয়া মানে জুতা। ফিসিয়া মানে চামড়ার জুতা, লেদার শুজ। ফিসিয়া চামড়ার জুতা। চামড়ার জুতা। তারপর 5 নাম্বার দেখেন, মাউজ। মাউস, মাউজ মানে টুপি, সব ধরনের টুপিকে মাউজ বলে। তারপর 6 নাম্বার, চাং, জাং। চাং, জাং আগে পড়ছিলাম এই চাং, ক্যারেক্টারটাকে ছাং হিসাবে। ছাং মানে লম্বা, আর জাং মানে টুকরো। এই চাং। একই ক্যারেক্টার, কিন্তু কোনো পার্থক্য নাই দুই ক্যারেক্টারে। লম্বা, বেড়ে ওঠা, উন্নতি এগুলা বোঝায় হ্যাঁ ক্যারেক্টার কেন? উন্নতি না, এমনি শুধুমাত্র যদি ছাং উচ্চারণ হয় তখন শুধু লম্বা হবে। আর এটা আচ্ছা, যখন দেখেন জাং হয়, জাং তখন এটা হচ্ছে ভার্ব, আর ছাং হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। মাঝে মাঝে বলে নি জাংদা হান হাওখান, নি জাংদা হান ফিয়াওলিয়াং, ওটা তখন জাং। আচ্ছা 7 নাম্বার, খআই। খ, আই, আচ্ছা এটা আশা করি সবাই জানেন। পরে খআই মানে কিউট, লাভলি, অ্যাডোরেবল। আচ্ছা তারপর মি, এটা মি, কি লিখছে? মিটার। মি। আগে পড়ছিলাম আমরা ওই সেকেন্ড টোন মি, মি মানে হচ্ছে ভাত, আর এখন হয়ে গেছে মি, মি মানে হচ্ছে মিটার। হুম, চিনি। আগে পড়তাম মি ফান, আর এটা হচ্ছে মি। আচ্ছা যেমন কারো উচ্চারণ সরি কারো উচ্চতা যদি হয় 1.5 মিটার হয়, তখন আমরা কিভাবে বলি? ইমি উ, ইমি উ। ও, ও, হ্যাঁ 50 হইলে কিন্তু ইমিলিও, উশি কমই বলে, উশি বললেও চলে, শুধু উ বললেও চলে। বা 160 সেন্টিমিটার যদি হয়, বা 1.6 মিটার যদি হয়, ইমিলিও। ইমি লিউ। পয়েন্টটা কি ইয়া করে না, ওরা উচ্চারণ করে না? হ্যাঁ ওই পয়েন্টটাকে উচ্চারণ করে না, যদি মনে করেন ওই মিটার লাস্টে থাকে, মিটারটা এই পূর্ণ সংখ্যার পরে নিয়ে আসে। যেমন 2.5 হইলে বলে লিয়াংমি, লিয়াংমি উ, লিয়াংমি ছি, লিয়াংমি পা। আর সেন্টিমিটার কে কিভাবে বলে ভাইয়া, যে হাইট গুলো যেমন 165, 170 হ্যাঁ ওইটা সেন্টিমিটার আমাদের, যেটা? হ্যাঁ ওই আমাদের যে ইঞ্চি ফুট আছে ওইটাকে তারা কনভার্ট করে নেয়। ইমিলিও। এই ওই সেন্টিমিটার ইঞ্চির হিসাব দিলে কতটুকু উচ্চতা তারা ধরতে পারে না।
ওইগুলোকে এভাবেই বলে। অন্য শুধুমাত্র উচ্চতার ক্ষেত্রে না, অন্য যত একক আছে, যেমন মনে করেন, চলেন আমরা 9 নাম্বার দিয়ে উদাহরণটা আরো ক্লিয়ার করি। 9 নাম্বার বলছে কি? কংজিন। কংজিন কংজিন এককটা চাইনিজরা সাধারণত ব্যবহার করে না, শুধু জিন বলে। 500 গ্রামে 1 জিন। এটা জানেন কিনা জানি না। কংজিন মানে কিলোগ্রাম, কেজি আমরা যেটা ব্যবহার করি, আর চীনারা ব্যবহার করে কেজি, শুধু জিন। শুধু জিন জি। 500 গ্রাম। আচ্ছা, গংজিন যদি 1.5 কেজি হয় তখন এটাকে বলে ই গংজিন উ। ই গংজিন 600 গ্রাম হলে, 1 কেজি 600 গ্রাম হলে ই গংজিন লিউ, ই গংজিন চি, এভাবে। একইভাবে টাকার ক্ষেত্রেও যদি 1.5 টাকা হয় কিভাবে বলি? টাকার ক্ষেত্রে বলি খোয়াই, বলে ই খোয়াই উ। 1 টাকা 90 পয়সা, ই খোয়াই জিও বা ই খোয়াই জিও সি, এভাবে বলে। আচ্ছা, গংজিন মানে কেজি, কিলোগ্রাম। 10 নম্বর বীজ। 10 নম্বর কি? পিজা, এই তো বীজ। বীজ মানে হচ্ছে আমাদের নাক। বীজ মানে না না, নাক। আর 11 নম্বর থৌফা। তোফা, থৌফা মানে ওফা হচ্ছে চুল। তো আচ্ছা, শুধু থৌ মানে হচ্ছে মাথা। শুধু থৌ মানে মাথা, মাথা। মাথা। আচ্ছা, চলেন আমরা টেক্সটে চলে যাই এখন। তাই থংশিজিয়া কলিগের বাড়িতে। থংশি আর শিয়াওলি এই দুজন কথা বলতেছে। থংশি বলতেছে, সিয়েসে নিমেন লাইদা খানওয়ার নিউয়ার। সিয়েসে নিমেন, তোমাদেরকে ধন্যবাদ। সিয়েসে নিমেন মানে তোমাদেরকে ধন্যবাদ। লাই মানে আসার জন্য। লাই মানে আসার আশা, জন্য। এখানে দেখেন জন্য এর চাইনিজ কিন্তু ওয়াই, ওটা তারা ইউজ করে নাই। এই জন্য ক্যারেক্টারটার জন্য যে আমরা অর্থটা নিয়ে আসি, এই ক্যারেক্টারটা তারা বেশিরভাগ সময় সাইলেন্ট রাখে, খুব কমই থাকে এটা। লাই খান ওয়ানিয়ার, আমার মেয়েকে দেখতে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নি সংদা xiao পিসিয়ে। নি সংদা তোমার দেওয়া xiao পিসিয়ে ছোট্ট চামড়ার জুতাটা, হ xiao মাউজি এবং ছোট্ট টুপিটা, জেন ফিয়াওলিয়াং সত্যি অনেক সুন্দর। সুন্দর। শাওলি বলতেছে, বিয়ে খেয়েছি মানে বিনয়ী হওয়ার প্রয়োজন নেই। বিয়ে খেয়েছি মানে বিনয়ী হওয়ার প্রয়োজন নেই। বিনয়ী হওয়ার প্রয়োজন নেই। নি নিয়ার, তোমার মেয়ে চাংদা বাই বাই দা। বাই বাই, আচ্ছা বাই মানে হচ্ছে সাদা। এখন সাদা হচ্ছে চীনাদের কাছে আভিজাত্যের রং। চাংদা বাই বাই দা মানে ওই দেখতে অনেক সাদা, সাদা হিসাবে বেড়ে উঠছে। ঠিক আছে, আমরা বলি না দেখতে অনেক সুন্দর, তারা বলে দেখতে অনেক সাদা। নিনিয়ার চাংদা বাই বাই দা, তোমার মেয়েটা দেখতে অনেক সাদা। ফাং ফাং দা, ফাং ফাং মানে হচ্ছে মোটা। ফাং মানে মোটা, ফাং ফাং দা মোটা। চ্যান খেয়াই মানে অনেক কিউট, সত্যিই কিউট। সিয়ান যাই দুয়া গাওলা, এখন কত লম্বা হয়েছে। গাও মানে লম্বা, সিয়ান যায় এখন, দুয়া গাওলা কত লম্বা হয়েছে। কলিগ বলতেছে, থংশে বলতেছে, খোয়াই ই মেলা প্রায় 1 মিটার হয়ে গেছে। আর শিও গংজিন এবং 25 কেজি। শাওলি বলতেছে, নিখান তুমি দেখো, থা বীজ তার নাকটা শ্যাও শ্যাও দা ছোট্ট। থৌফা চুল, হেই হেই দা কালো কালো, চুলগুলো কালো কালো, নাকটা ছোট ছোট, চুলগুলো কালো কালো। চাংদা শ্যাং সেই মানে দেখতে কার মতো হয়েছে। চাংদা মানে হচ্ছে দেখতে, চাংদা ফিয়াওলিয়াং মানে দেখতে সুন্দর। চাংদা শ্যাং সেই, এই শ্যাং মানে হচ্ছে মতো। শ্যাং শব্দের অর্থ কি? মতো, মতো। সেই মানে হচ্ছে কে বা কার। চাংদা শ্যাং সেই দেখতে কার মতো হয়েছে। হংসি বলতেছে, শ্যাং থা বাবা তার বাবার মতো হয়েছে। গাং ছু সাংশি মাত্র জন্মগ্রহণ করার সময়।
他爸爸 তার বাবা 高兴的 এতই খুশি ছিল যে আচ্ছা তারপর আমরা আগেও বলছি এখন আবার বলতেছি এই আমাদের ওই অ্যাডজেক্টিভ বা ভার্বের পরে যখন দা থাকবে তখন আমাদের অ্যাডজেক্টিভ বা ভার্বের তীব্রতাকে বোঝাবে ঠিক আছে অ্যাডজেক্টিভ বা ভার্বের ডিগ্রিকে বোঝাবে 高兴的 এতই খুশি ছিল যে 一个晚上 মানে 一个晚上 বলতে সারা রাত 一个晚上 বলতে আমরা কি বুঝবো সারা রাত। সারা রাত অনেক সময় 一晚上 বলে সরি কোথায় চলে গেলাম ওমা সরি একটু 1 মিনিট দাঁড়ান ওই বানরের ছোকরাটা অনেক সুন্দর ছিল ভাই। হঠাৎ করে থেকে নাজিল হয়েছে এটা কইতে পারি না আচ্ছা আসছে 一个晚上 সারা রাত 都没 এটা 睡 মনে 觉 অ্যাড আসছে না। অ্যাড ওই যে নিচে ক্লিক লাগছে ওই যে নিচে ইয়াগুলো দেখতেছেন হ্যাঁ এখন দেখাচ্ছে। আচ্ছা 一个晚上 মানে হচ্ছে সারা রাত 都没睡觉 সারা রাতে কি করেনি ঘুমায়নি